আসসালামু আলাইকুম। আজকে আমরা সূচকের একটা প্রবলেম সলভ করব। তো এখানে আমাদের বলা আছে ধরে নাও 4 টু দি পাওয়ার a ইকুয়াল 7, 7 টু দি পাওয়ার b ইকুয়াল 10, 10 টু দি পাওয়ার c ইকুয়াল 13, 13 টু দি পাওয়ার d ইকুয়াল 16। তবে a ইন্টু b ইন্টু c ইন্টু d এর মান কত? অর্থাৎ আমাদের এই সূচকগুলোর গুণফল চাইছে। তো এটা আমরা অনেকভাবেই করতে পারি। তো আমাদের মেইনলি যে জিনিসটা জানতে হবে, সাপোজ আমাদের x টু দি পাওয়ার a ইকুয়াল k আছে, x এর উপর একটা পাওয়ার আছে a, এটা ইকুয়াল k হলো একটা মান। তো আমি যদি শুধুমাত্র x এর মানটা বের করি তাহলে আমাদের এখানে a সূচক হিসেবে আছে, আমি যখন এই পাশে নিয়ে যাব তখন আমার 1/a হয়ে যাবে। অর্থাৎ আমাদের এখানে যে পাওয়ারটা আছে যখন এই পাশে চলে যাবে, আমি যখন ডান পাশে ট্রান্সফার করে দেব তখন আমাদের a এর গুণাত্মক বিপরীতটা হয়ে যাবে। এখন এখানে এর নিচে কিছু নাই মানে তো 1 আছে, তো আমি যখন এটাকে এই পাশে নিয়ে যাব জাস্ট উল্টিয়ে দেব। আবার আমরা যেমন এক্স এ ইকুয়াল কে যদি লিখি, যখন আমরা এক্স এর মান বের করবো তখন কি করতাম, কে ডিভাইডেড বাই এ, অর্থাৎ আমি এখানে গুণ অবস্থায় আছে ওই পাশে ভাগ করে দিতাম। তো একইভাবে এখানে আমাদের এক্স এর উপর যে পাওয়ারটা আছে যখন এই পাশে চলে যায় তখন গুণাত্মক বিপরীতটা হয়ে যায়। আবার আমাদের আরেকটা জিনিস জানতে হবে, যদি এক্স টু দি পাওয়ার এ ইকুয়াল ওয়াই টু দি পাওয়ার এ হয়, অর্থাৎ আমাদের যখন এই পাওয়ারগুলো সেম তখন আমরা বলতে পারি এক্স ইকুয়াল ওয়াই। এখানে আমাদের এক্স আর ওয়াই এর মানটা কিন্তু অবশ্যই 1 হওয়া যাবে না। তো ওই সূত্রতে আমরা না যাই, জাস্ট আমরা এটা মনে রাখবো যে যখন এক্স এর উপরে এ পাওয়ার থাকবে আর ওয়াই এর উপর এ পাওয়ার থাকবে, অর্থাৎ সেম পাওয়ার থাকবে দুটো সংখ্যার উপরে, তখন আমি বলতে পারি পাওয়ারগুলো বাদ দিয়ে বলতে পারি এক্স ইকুয়াল ওয়াই। আবার আমি একইভাবে বলতে পারি এক্স টু দি পাওয়ার এ ইকুয়াল এক্স টু দি পাওয়ার বি যদি থাকে, তখন আমরা কি বলতে পারি, যখন আমাদের সূচকগুলো আলাদা, এখানে কিন্তু সূচক আমাদের সেম ছিল আর সংখ্যা দুইটাই আলাদা ছিল, আর এখানে আমাদের সংখ্যাই সেম সূচক আলাদা, তখন আমরা এখান থেকেও সেমভাবে বলতে পারি এ ইকুয়াল বি। এটাও আমরা বলতে পারি। এখানে আমাদের এক্স এর মান 1 হওয়া যাবে না। আর এইখানে আমরা যে জিনিসটা দেখব, আমাদের জাস্ট মনে রাখতে হবে যখন আমাদের সূচক সেম তখন আমাদের সংখ্যা দুটা ইকুয়াল আমরা বলতে পারি, আর আমাদের যখন সংখ্যা দুটা সেম আর সূচক আলাদা তখন আমরা সংখ্যা দুটা সমান বলতে পারি, সূচক দুটা সমান বলতে পারি। তো এইভাবে আমরা এই ম্যাথটা সলভ করব। তো এখন আমি বললাম যে এটা অনেকভাবে করতে পারবা, তো আমি একভাবে এখন দেখাই। সাপোজ এখানে আমাদের আছে যে 4a ইকুয়াল 7, এটা আমাদের বলছে ধরে নাও 4a ইকুয়াল 7। এখন আমি যদি পরের লাইনে চেক করি, এখানে কি আছে, 7 এর পাওয়ার b আছে। তো আমি তো দেখতে পাচ্ছি জাস্ট 7 এ কোনো একটা মান দেওয়া নেই, জাস্ট 7 ইকুয়াল 4 টু দি পাওয়ার a এই মানটা দেওয়া আছে। আর আমি যদি এখানে b আনতে চাই তাহলে আমাকে কি করতে হবে, 7 টু দি পাওয়ার b আছে যেহেতু, তাই আমি সূচকের সাথে b গুণ দিতে পারবো। অর্থাৎ আমি কিন্তু এটাও করতে পারি, সূচকের সাথে ইচ্ছা মতো যে কোনো কিছু আমি গুণ দিতে পারবো। তো এখানে যেহেতু আমাদের এইটা ছিল প্রথমে 4a ইকুয়াল 7, তো এখন 7 এর পাশে যে লেখা আছে 7 টু দি পাওয়ার b, তো আমার তো এখানে 7 টু দি পাওয়ার b নাই যে আমি মান বসাবো। তো এই কারণে আমি উভয় পাশে সূচকে b গুণ দিতে পারবো। যদি আমি গুণ দেই তখন এটা তো আমাদের হয়ে গেল 4 টু দি পাওয়ার ab, আর এটা 7 টু দি পাওয়ার b হয়ে গেল। তো আমি এই যে 7 টু দি পাওয়ার b মান কিন্তু আমাদের 10 দেওয়া আছে, তো আমি এখানে 10 লিখতে পারি। তো আমি যদি আরও একভাবে দেখাই সেটাও কিন্তু হবে, যেমন 4 টু দি পাওয়ার a ইকুয়াল 7 দেওয়া আছে। তো আমি চাইলে এখান থেকেও 7 এর মানটা বের করতে পারি। কীভাবে, এই যে এই সিস্টেমে আমাদের আসছে হলো 7 টু দি পাওয়ার b ইকুয়াল 10। তাহলে আমি যদি জাস্ট 7 এর মানটা বের করি তাহলে কি হবে, 10 টু দি পাওয়ার 1/b হবে। তো 7 এর মানটা আমি এখানে যদি বসিয়ে দেই ইকুয়াল 10 টু দি পাওয়ার 1/b, এইভাবেও কিন্তু হবে। তো যেভাবেই করো হবে। তো আমরা এই যে সূচক চেঞ্জ করা বারবার, এটা না গিয়ে আমরা এই প্রসেসে করি। তো আমাদের 4 টু দি পাওয়ার a ছিল ইকুয়াল 7 ছিল, এখন যেহেতু পাশে আছে 7 টু দি পাওয়ার b ইকুয়াল 10, তাই আমরা সূচকে b গুণ করে দিলাম যেন এটার সাথে আমাদের মেলে। তাহলে এটার মান আবার 10 দেওয়া আছে, আমি 10 লিখলাম। তাহলে আমাদের লাস্টে কি হলো, 4 টু দি পাওয়ার ab এটা ইকুয়াল 10 হয়ে গেল। আচ্ছা, এর পরের লাইনে আমরা আবার দেখি, এটার অংশ আমাদের কাজ শেষ, এটার কাজ শেষ। এবার আমাদের দেওয়া আছে 10 টু দি পাওয়ার c ইকুয়াল 13। তো আমাদের তো এখানে কি লাগবে, 10 টু দি পাওয়ার c লাগবে। তাহলে আমি যদি এখানে c দেই, অবশ্যই আমাকে উভয় পাশেই কিন্তু c গুণ করতে হবে সূচকের জায়গায়। তো এখানেও আমি c গুণ করে দিলাম। তাহলে এটার মান কত দেওয়া আছে, 13 লিখে দেই। তাহলে আমাদের কি হলো, 4 টু দি পাওয়ার a b c ইকুয়াল 13। এর পাশেরটাই আমরা যাই, এবার 13 টু দি পাওয়ার d দেওয়া আছে ইকুয়াল 16। তার মানে আমাদের এখানে কি লাগবে, d লাগবে সূচকে। তাহলে আমরা এখানে সূচকে আমরা d গুণ করে দিই।
এটা ইকুয়াল কত দেওয়া আছে 16, আমি লিখলাম 16। এখন কিন্তু আমাদের পাশে আর কোনো কিছু নাই, তার মানে আমাদের এইটা দিয়ে কাজ করতে হবে। তাহলে আমাদের লাস্টে কি আসলো 4 টু দি পাওয়ার a b c d, এটা ইকুয়াল 16 আসলো। এবার আমরা যাই কোনটাতে, এই যে এই সূত্রে x টু দি পাওয়ার a ইকুয়াল x টু দি পাওয়ার b হলে আমরা কি বলতে পারবো a ইকুয়াল b। আচ্ছা, তাহলে এবার আমরা চিন্তা করি, আমাদের চাইছে কি, আমাদের চাইছে a ইন্টু b ইন্টু c ইন্টু d। আমরা যদি সূচকটা লক্ষ্য করি, এখানে কি a ইন্টু b ইন্টু c ইন্টু d আছে, তার মানে আমাকে কি করতে হবে, আমাকে এই যে সংখ্যা দুইটা সেম বানাইতে হবে যেন আমি উপরে সূচক ইকুয়াল সূচক বলতে পারি। তাহলে আমাদের আছে হলো 4 টু দি পাওয়ার a b c d। এখন 16কে যদি আমি 4 এর পাওয়ার হিসেবে প্রকাশ করি তাহলে হচ্ছে 4 স্কোয়ার, 4 4 16। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে সংখ্যা দুটা সেম, তখন আমি সূচক দুটা ইকুয়াল বলতে পারবো। তাহলে আমাদের এখানে সংখ্যা দুটা সেম, তাহলে আমি বলতে পারি a ইন্টু বি ইন্টু সি ইন্টু ডি, এটা ইকুয়াল কত হবে, এই যে পাওয়ারটা হবে পাওয়ার 2 হবে। আচ্ছা, এটা আমরা আরও একভাবে করতে পারি, যদি কেউ 2 এর পাওয়ার হিসেবে ব্যবহার করে তাহলেও হবে। তো সাপোজ এইখানে আমাদের এই লাইন থেকে 4 টু দি পাওয়ার a b c d আছে, তো আমি যদি 2 টু দি পাওয়ার a স্কোয়ার নেই, এরপর যদি আমি a b c d লিখি, অর্থাৎ আমাদের এই 4কে আমি ভাঙালাম 2 স্কোয়ার হিসেবে ভাঙালাম, তার উপরে কি আছে a b c d আছে। তো এইটা ইকুয়াল, এই যে এইটাকে আমি যদি ভাঙাই, বা আমি যদি এইটাকে না ভাঙিয়ে এই যে 16কে লিখি, 16কে ভাঙাই, তাহলে কি হয় 2 টু দি পাওয়ার 4, এটা ইকুয়াল 16। অর্থাৎ আমি 4টা 2 যদি গুণ করি আমি 16 পাবো। তাহলে এবার এই যে এই অংশটা আর এই অংশটা গুণ অবস্থায় আছে, তাই আমি গুণ করে দিতে পারি। তো তার আগে আমি এখানে একটা দাগ দিয়ে দিই, এইটা একটা পার্ট। তাহলে আমরা কিন্তু এই লাইনটাই এখানে করতেছি। তাহলে এরপরে যেহেতু 2 টু দি পাওয়ার 2, তার পাওয়ার আবার a b c d আছে, আমি তাহলে এই দুটো কিন্তু গুণ করে দিতে পারি। তাহলে 2 টু দি পাওয়ার 2 a b c d, এটা ইকুয়াল কি হচ্ছে 2 টু দি পাওয়ার 4। তাহলে আবার আমাদের এই যে সংখ্যা সেম, তাহলে আমি কি করতে পারি, আমি এই পাওয়ার ইকুয়াল এই পাওয়ার বলতে পারি। তাহলে 2 a b c d, এটা ইকুয়াল 4 হচ্ছে। তাহলে আমাদের চাইছে কার মান, চাইছে হলো a ইন্টু b ইন্টু c ইন্টু d। তাহলে আমাদের এইটুকুর মান চাইছে a ইন্টু b ইন্টু c ইন্টু d। তাহলে এই 2টাকে কী করবো, এই পাশে ভাগ করে দেবো, যেহেতু এখানে গুণ অবস্থায় আছে। তাহলে আমাদের সেম জিনিসই আসবে, a ইন্টু b ইন্টু c ইন্টু d ইকুয়াল 2 আসবে। 4 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 2ই আসবে। তো যেভাবেই করো আমাদের অ্যান্সার কিন্তু 2 আসবে। তাহলে এটার অ্যান্সার কত 2। তো আশা করি এটা তোমরা সকলে বুঝতে পেরেছো। ধন্যবাদ।